এই ভিডিওতে আমরা দেখব Adobe Premiere Pro দিয়ে কিভাবে ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইফেক্ট ক্রিয়েট করতে হয়। আমরা ফ্রিজ ফ্রেমের তিনটা ট্রানজিশন দেখব। এই তিনটা ট্রানজিশন একদমই ইজি বাট ক্রিয়েটিভ। টাইমলাইনে দেখতে পাচ্ছেন যে 4টি ভিডিও ফুটেজ রয়েছে। আমরা প্রথমে এই দুটো ভিডিও একসাথে করি, তারপর এখানে চলে আসি আর এই টাইমলাইনটাকে আমরা জুম করি। জুম করার পর আমরা এই দ্বিতীয় ভিডিওর একদম প্রথমে চলে আসব। একদম প্রথম ফ্রেমে আসার পর এখানে দেখতে পারবেন যে একটি ক্যামেরা আইকন রয়েছে। এই ফ্রেমটাকে আমরা ক্যাপচার বা এক্সপোর্ট করব। আর আপনার এখানে যদি ক্যামেরা আইকন না থাকে তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই ক্যামেরাটা নিচে নিয়ে আসবেন। ওকে, এই ফ্রেমটা ক্যাপচার করার জন্য এখানে ক্লিক করি, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। আমরা এখন অ্যাডোবি ফটোশপে এই ফ্রেমটি ওপেন করব। এই ফ্রেমের যে রাস্তাটা রয়েছে এটা আমরা প্রথমে সিলেক্ট করব। তার জন্য আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করি আর এখান থেকে একদমই পারফেক্টভাবে রাস্তাটা সিলেক্ট করি। এই রাস্তাটুকু সিলেক্ট করার পর আমরা এই সিলেকশনটাকে সেভ করব। সেভ করার জন্য উপর থেকে সিলেক্টে ক্লিক করি, এখান থেকে সেভ সিলেকশনে ক্লিক করি। এটার নাম দিয়ে দিব সাবজেক্ট, তারপর ওকেতে ক্লিক করি। আমরা আবার সিলেক্টে ক্লিক করি, এখান থেকে মডিফাই, নিচে থেকে ফেদার, এখন আমি 10 দিয়ে দিব। 10 দেওয়ার পর ওকেতে ক্লিক করি। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটুকু কপি হয়ে গেছে আরেকটি লেয়ারে। জাস্ট আমি আবার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ওপেন করি আর এটাকে হাইড করে নিই। এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করি, আবার আমি সিলেক্টে ক্লিক করি, এখান থেকে লুট সিলেকশনে ক্লিক করি। সাবজেক্টটা সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে কিন্তু ওই আগের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি উপর থেকে সিলেক্টে ক্লিক করি, এখান থেকে ইনভার্সে ক্লিক করি, তারপর আমি আবার সিলেক্টে ক্লিক করি, এখান থেকে মডিফাই ফেদার, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন আমি আবার কন্ট্রোল জে প্রেস করি। এখন দেখতে পাচ্ছেন যে এই ফ্রেমটাকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি। এটা যদি শো করাই দেখতে পাচ্ছেন যে দুটো ফ্রেম এখানে শো করছে। আমি এখন প্রথমে এই রাস্তাটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব। সেভ করার জন্য উপর থেকে ফাইলে ক্লিক করি, এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব। ফাইলটির নাম দিয়ে দিব A1। তারপর আমি উপরের লেয়ারটি হাইড করে নিচের লেয়ারটি শো করি। এটাকে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করব। আমরা এখন প্রিমিয়ার প্রো ওপেন করি। এখন আমরা ওই পিএনজি ফাইল দুটো ইম্পোর্ট করব। প্রথমে A2 ফাইলটি টাইমলাইনে নিয়ে আসি, তারপর A1 ফাইলটি টাইমলাইনে নিয়ে আসি। এই দুই ভিডিওর মাঝখান থেকে আমি 10টা ফ্রেম এদিকে চলে আসব। তার জন্য কিবোর্ড থেকে শিফট লেফট অ্যারো কিটা প্রেস করি দুইবার। তারপর দেখতে পাচ্ছেন যে 10টা ফ্রেম এদিকে চলে আসছে। এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি, তারপর এটাকে আমি এখানে নিয়ে আসি। ওকে, উপরের দুটি ফাইল এখান থেকে আমি কেটে নিব। আপনি যদি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন, বা আপনি যদি চান যে রেজার টুল দিয়ে কাটবেন সেক্ষেত্রে আপনি রেজার টুলটা সিলেক্ট করে এখান থেকে কেটে নেবেন। তারপর এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করি, তারপর এখান থেকে অতিরিক্ত অংশটুকু ডিলিট করে ফেলি। এই পিএনজি ফাইলটি সিলেক্ট করি, তারপর এখানে চলে আসি। উপর থেকে ইফেক্ট কন্ট্রোলসে ক্লিক করি, তারপর এখান থেকে স্কেল আর পজিশন আর কি ফ্রেমটা অন করে দিব। ওকে, তারপর আমি একদম প্রথমে চলে আসি। প্রথমে আসার পর এখান থেকে কি ফ্রেমগুলো অন করে দিব আর এখান থেকে মোশনে ক্লিক করি। তারপর আমরা এই পিএনজি ফাইলটাকে একদম নিচে নিয়ে আসি, মানে ফ্রেমের বাইরে নিয়ে আসবো। অ্যানিমেশনটা একদম স্মুথ হওয়ার জন্য এই দুটা কি ফ্রেম একসাথে সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এইচ ইনে ক্লিক করি। তারপর এই দুটা কি ফ্রেম একসাথে সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এইচ আউটে ক্লিক করি। এখন এই অ্যানিমেশনটা অনেকটাই স্মুথ হবে। আমরা এখন নিচের লেয়ারটি সিলেক্ট করি, তারপর একদম শেষে চলে আসি, মানে দুই ভিডিওর মাঝখানে চলে আসি। তারপর এখান থেকে স্কেল আর পজিশনটা অন করে দেই, মানে স্কেল আর পজিশনের কি ফ্রেমটা অন করে দিয়েছি। তারপর আমি আবার এখান থেকে প্রথমে চলে আসি, এখান থেকেও কি ফ্রেমটা অন করে দেই আর এখান থেকে মোশনে ক্লিক করে এই ফ্রেমটাকে একদম উপরে নিয়ে যাই, মানে একদম ফ্রেমের বাইরে নিয়ে যাব। এখন আমরা সেম প্রসেসেই এই কি ফ্রেম দুটাকে সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এইচ ইনে ক্লিক করে দেই। এখান থেকে এই দুটা কি ফ্রেমেও এইচ আউট অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম ট্রানজিশনটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। আরেকটা জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি যখন কোনো ট্রানজিশন ইফেক্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবেন। এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর শুনতেও ভালো লাগবে। তো আমরা এখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিব, এটাকে পারফেক্ট ভাবে এই ট্রানজিশনের সাথে অ্যাড করে দিব। আমরা এখন 2 নাম্বার ট্রানজিশন ইফেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা এই ভিডিওটাকে এই ভিডিওর সাথে নিয়ে আসি, তারপর এখানে চলে আসি, টাইমলাইনটাকে জুম করি। এই ভিডিওটার একদম প্রথমে চলে আসব, মানে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসব। তারপর এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করি, এই ফ্রেমটির নাম দিয়ে দিব B1।
তারপর নিচে থেকে ফরম্যাটটা চেঞ্জ করব, পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে দেই। তারপর আমি এখান থেকে ইম্পোর্ট ইনটু প্রজেক্ট এটা টিক মার্কে ক্লিক করে দিই। এখানে টিক দেওয়ার কারণ হলো আমি যদি এখন নিচে থেকে ওকেতে ক্লিক করি তাহলে আমার এই ফ্রেমটি অটোমেটিকলি আমার প্রজেক্টে ইম্পোর্ট হয়ে যাবে। আমি এখন নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টে এই ছবিটা বা এই ফ্রেমটি অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে। আমি আবার এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করি। তারপর এখানে এটার নাম দিয়ে দিব B2। তারপর নিচে থেকে ফরম্যাটটা চেঞ্জ করব, এখান থেকে দিয়ে দিব জেপিজি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। প্রথমে আমি B2 ফ্রেমটি নিচে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তারপর B1 ফ্রেমটি উপরে নিয়ে আসি। এই দুই ভিডিওর মাঝখান থেকে বাম সাইডে 12টা ফ্রেম এদিকে চলে আসবো, তো এখানে চলে আসি। তারপর এই B1 লেয়ারটি এদিকে নিয়ে আসি, নিচের লেয়ারটি এখান থেকে 4টা ফ্রেম রাখবো। তারপর এখান থেকে এই 2টা ফ্রেম কেটে নিব, অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দেই। এখন আমি B1 লেয়ারটি সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করি। এখান থেকে এডিট ইন অ্যাডোবি ফটোশপে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিটি ফটোশপে ওপেন হয়ে গেছে। আমরা উপর থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করি, তারপর এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, তার জন্য উপর থেকে সিলেক্টে ক্লিক করি, এখান থেকে ইনভার্সে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করি, আর আমাদের এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। উপর থেকে সিলেক্টে ক্লিক করি, এখান থেকে ডিসিলেক্ট। তারপর ফাইলে ক্লিক করে এখান থেকে পিএনজি ফরম্যাটটা সেভ করে নেই। এখন প্রিমিয়ার প্রো ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এখন প্রথমে চলে আসি, এখান থেকে 4টা ফ্রেম এদিকে চলে আসি। তারপর আমরা উপর থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। এখান থেকে পজিশন আর স্কেলের যে কি ফ্রেমটা আছে এটা অন করে দিব। তারপর একদম প্রথমে চলে আসি, এখান থেকেও কি ফ্রেমগুলো অন করে দিব। তারপর এখান থেকে মোশনে ক্লিক করি। এখন আমরা এই সাবজেক্টটাকে ধরে এদিকে নিয়ে আসি। তারপর আমরা এখান থেকে এই কি ফ্রেম দুটো একসাথে সিলেক্ট করি। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এইচ ইনে ক্লিক করি। তারপর এই দুটাকে সিলেক্ট করি। তারপর এখান থেকে আবার এইচ আউটে ক্লিক করে দেই। তারপর B2 লেয়ারটি সিলেক্ট করি। আর এখানে 4টা ফ্রেম নিয়েছিলাম, আমি এখান থেকে একটা ফ্রেম বাড়িয়ে নিই, 5টা ফ্রেম নিয়ে নিই। 5টা ফ্রেম নেওয়ার পর এখানে প্রথমে চলে আসি বা একদম শেষে চলে আসি। তারপর এই B2 লেয়ারটি তো অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে ওপাসিটি, এখান থেকে আপনি কি ফ্রেম অ্যাড করে দিবেন। তারপর আমি এখন প্রথমে চলে আসি, এখান থেকে কি ফ্রেমটা অ্যাড করে দিবেন, এখানে দিয়ে দিব 0। এখন আমরা টাইমলাইনটি জুম আউট করি। এখন যদি আমি ভিডিওটি প্লে করি, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে দ্বিতীয় ট্রানজিশন ইফেক্টটাও ক্রিয়েট হয়ে গেছে। আর আপনারা অবশ্যই সকল ট্রানজিশন ইফেক্টগুলোতে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবেন, এতে দেখতে বা শুনতে ভালো লাগবে। আমরা এখন 3 নাম্বার ট্রানজিশন ইফেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা ভিডিওর একটু এদিকে চলে আসি, এখান থেকে এই ভিডিওটাকে এই ভিডিওর সাথে অ্যাড করে দিই। ওকে, তারপর এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর এই ফেসটা আর এই ভিডিওর এই মাথাটা দুটো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, সেজন্য আমি এটাকে উপরে নিয়ে আসি। তারপর এই ভিডিওটার যেই অপাসিটি আছে সেটা এখান থেকে কমিয়ে দিব। আমি এটাকে কমিয়ে দিয়ে এখান থেকে 70% দিয়ে দিই। জাস্ট এখান থেকে মোশনে ক্লিক করি, এটাকে আমি ওই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে অপাসিটিটা 100% করে দিই। তারপর এই ভিডিও ক্লিপটাকে নিচে নিয়ে আসি। ফার্স্ট ফ্রেমে আসার পর এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করি। এখান থেকে আমি এটার নাম দিয়ে দিব C1। তারপর নিচে থেকে অবশ্যই PNG ফরম্যাটটা সিলেক্ট করে দেই। তারপর ওকেতে ক্লিক করি। তারপর আবার ক্যামেরা আইকনে ক্লিক করি। এখান থেকে এটার নাম দিয়ে দিব C2। তারপর নিচে থেকে ফরম্যাটটা চেঞ্জ করে JPEG এই ফরম্যাটটা সিলেক্ট করে দেই, ওকেতে ক্লিক করি। এখন আমরা প্রজেক্টে চলে আসি। এখান থেকে C2 লেয়ারটি টাইমলাইনে নিয়ে আসি। তারপর এখান থেকে C1 লেয়ারটিও টাইমলাইনে নিয়ে আসি। এখান থেকে C1 লেয়ারটি সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এডিট ইন অ্যাডোবি ফটোশপে ক্লিক করি। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাও ঠিক সেম প্রসেসে রিমুভ করে নিব। এখন দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই দুই ভিডিওর মাঝখান থেকে উপরের লেয়ারটাকে 10টা ফ্রেম এদিকে নিয়ে আসবো আর নিচের লেয়ারটাকে 5টা ফ্রেম এদিকে নিয়ে আসবো। এখন আমরা অতিরিক্ত অংশটাকে কেটে ডিলিট করে ফেলবো। তারপর আমরা উপরের লেয়ারটি সিলেক্ট করি, তারপর এখানে চলে আসি। তারপর এখান থেকে রেজর টুলটা সিলেক্ট করি, এখানে ক্লিক করি। একটা ফ্রেম করে সবগুলো ফ্রেম কেটে নেই। এখান থেকে এই ফ্রেমটি ডিলিট করে ফেলি, এই ফ্রেমটিও ডিলিট করে ফেলি, মানে একটা রেখেছি আরেকটি ডিলিট করে ফেলেছি। এখন আমরা এই লেয়ারটি সিলেক্ট করি, তারপর আমরা একদম শেষে চলে আসি। তারপর ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। এখান থেকে স্কেল আর পজিশনটা অন করে দেই। এখন আমরা প্রথমে চলে আসি। তারপর আবার এখান থেকে স্কেল আর পজিশনটা অন করে দেই। তারপর এখান থেকে মোশনে ক্লিক করি, এটাকে ধরে একদম ফ্রেমের বাইরে নিয়ে আসবো। তারপর এখান থেকে এইচ ইন আর এইচ আউটটা অ্যাড করে দিব।
এখন আমি এই লেয়ারটি ডুপ্লিকেট করব। তার জন্য আমি কিবোর্ড থেকে এল্টার প্রেস করি আর মাউসের লেফট বাটন ক্লিক করে এটা উপরে নিয়ে যাই। তারপর উপরের লেয়ারটি সিলেক্ট করি। তারপর ইফেক্ট কন্ট্রোলস থেকে এখানে মোশনে ক্লিক করি আর এটাকে ধরে এদিকে নিয়ে আসি। এখন আমি C2টা সিলেক্ট করি। তারপর এখান থেকে একটা ফ্রেম কমিয়ে নেই, মানে 4টা ফ্রেম রাখি। তারপর একদম শেষে চলে আসি। শেষে আসার পর এখান থেকে অবশ্যই C2 লেয়ারটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপাসিটির যে কি ফ্রেমটা আছে এটা অন করে দেই। তারপর এখানে চলে আসি। এখান থেকে ওপাসিটিটা 0 করে দেই। এখান থেকে ভিডিওটি প্লে করি। দেখতে পাচ্ছেন যে এই ট্রানজিশন ইফেক্টটাও দেখতে অনেক বেশি সুন্দর। আর আপনারা অবশ্যই সকল ট্রানজিশন ইফেক্টগুলোতে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফ্রিজ ফ্রেম ট্রানজিশন ইফেক্টগুলো ক্রিয়েট করতে হয়। আমার যতটুকু সম্ভব আমি এতটুকু সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আপনার যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখব অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।